অনেক জল্পনা কল্পনা হচ্ছে যে তাণ্ডব সিনেমায় ভিলেন কে এবং তাণ্ডব সিনেমায় কে কে থাকছে এবং কে কে থাকছে না। আবারও কিন্তু শোনা যাচ্ছে যে তাণ্ডব সিনেমায় নাকি আফরান নিশোর ক্যামিও থাকবে এবং আফরান নিশোই নাকি এই তাণ্ডব সিনেমায় ভিলেন হিসেবে থাকবে। তবে সাকিব ভক্তদের যে একটি নিউজ সেটি থেকে জানা যাচ্ছে যে তারা যদি এই আফরান নিশোকে যদি এই মুভিটির মাধ্যমে নেয় তারা নাকি সেই মুভিটি বয়কট করবে, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সেই আশাতেই ঘুরে বালি, কারণ হচ্ছে পরিচালক রায়হান রাফি কিন্তু অনেক চালাক চতুর একজন ডিরেক্টর। তিনিও চাইবেন না যে সাকিব ভক্তদের মন খারাপ করে দিয়ে তার সিনেমায় কিছুটা ইফেক্ট পড়ুক। সেই পরিপ্রেক্ষিতে তিনি আফরান নিশোকে কিন্তু এই তাণ্ডব সিনেমায় নিচ্ছেন না। কামিও চরিত্রে যে দেখা যাবে সেখানে কিন্তু সিয়াম আহমেদকে দেখা যাবে বলে তিনি সেটি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে বলে। তিনি বলেছেন যে আফরান নিশো এই তাণ্ডব মুভিতে থাকছেন না। এই তাণ্ডব মুভিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে যে হচ্ছে সিয়াম আহমেদকে। প্রথমবারের মতো সাকিবের সিনেমায় কিন্তু সিয়াম আহমেদকে দেখা যাবে, সেটি হচ্ছে একটি মাত্র ক্যামিও চরিত্রে। তবে মেন ভিলেন কে থাকছেন সেটি কিন্তু তিনি এখনো পরিষ্কারভাবে বলেননি। তবে টিজার এবং কিছু কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থেকে যতটুকু জানা যাচ্ছে যে এখানে কিন্তু নায়িকা চরিত্রে সাবিলা নূর এবং সাংবাদিক চরিত্রে কিন্তু জয়া আহসানকে দেখা যাবে। তবে প্রথমবারের মতো সাবিলা নূর যে সিনেমা করতে যাচ্ছে সেখানে কিন্তু তিনি ফাটিয়ে দিবেন বলে পরিচালক রায়হান রাফি অলরেডি জানিয়ে দিয়েছেন। আর সাবিলা নূর কিন্তু সুপারহিট নায়িকা, সেটি কিন্তু নাটকের মাধ্যমে তিনি তার নিজেকে প্রমাণ করেছেন। এখন তার পালা হচ্ছে যে এই সিনেমাতে তাকে প্রমাণ করার। তো অবশ্যই কিন্তু সাবিলা নূর ভালো অভিনয় করে সাকিবিয়ানদের মন জোগাবে এবং তাণ্ডব কিন্তু ব্যবসা সফল একটি সিনেমা হতে যাচ্ছে ঈদুল আজহায়। বিগত কয়েক বছর যাবৎ কিন্তু সাকিব খান কিন্তু ভালো ভালো ছবি উপহার দিয়ে যাচ্ছে, তো তারও ব্যতিক্রম হবে না তাণ্ডব। সেটি দেখতে অবশ্যই কিন্তু ঈদুল আজহা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।